আমরা মুর্শিদাবাদের লালবাগের কিরিটেশ্বরী মায়ের মন্দিরে রয়েছি। আমার সামনে রয়েছেন প্রধান সেবায় দিলীপ কুমার ভট্টাচার্য। এই মন্দিরের ইতিহাস একটু ওনার কাছ থেকে জানছি। আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি, মুকুট কপাল নয়, স্কালটা, এটা আমাদের তিনটে পা, সূর্য চন্দ্র জ্ঞান, এই দুটো ব্রহ্মশিলা। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। নকশার মধ্যে মাকে দেখতে পাচ্ছেন ত্রিনয়নী দেবা। বাকি যে নকশা দেখছেন এটা ফুল লতা পাতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। একটা সময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করে, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যাকে আমরা বাংলা চালা বলি বা আট চালা। এটা আপনি কালীঘাটে, দক্ষিণেশ্বরে, তারাপীঠ, এক এক বাংলার মডেল। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু তিনটে ধর্মের সমন্বয়। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, চালটাকে, সেখানে দেখবেন চালের যে গঠনশৈলী সেটা এরকম আছে। এখানে চার চালা হলো হিন্দু, পেটটা হলো ইসলাম, অগ্রভাগটা হলো বৌদ্ধ, যেটা আপনি নেপালের তিব্বতের মন্দিরগুলোতে পাবেন। এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন আজ থেকে 300 বছর আগে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি বাইরে থাকে, এই মূর্তি মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার 4টে মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনোদিন আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে ওই শিলার উপরে রাত বেশি। মাত্র 4 দিন রাত বেশি মাকে বের করা হয়। এই মূর্তির গুরুত্ব কী, কেন রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজনের ব্যবস্থা করে গেলেন? খুব ভালো করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একটা সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এটাও মা। পাশের মধ্যে দেখুন খুব ডাকাডাকি করবে, আদি আদি বলে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 10 থেকে 12 বছর বয়স। এবার স্বাভাবিক কারণে মূর্তির ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে ব্যবস্থার মধ্যে আছে মা দুটোই। এই হচ্ছে ইতিহাস। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রণয় রায়।